ফেসবুকের ইনকাম হারাম হারাম হারাম। তো কী জন্য হারাম বলছি অবশ্যই কথাগুলো সম্পূর্ণ শুনে যাবেন। আগে থেকেই কোনো মন্তব্য করবেন না বা কমেন্ট করবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তারপরে একটা আপনার মন্তব্য জানিয়ে যাবেন। তখন আমাকে গালিগালাজ করবেন বা আমাকে আনফলো করে দিয়েন, কোনো সমস্যা নাই। কিন্তু আগে বিষয়গুলো শুনে যাবেন কেন ফেসবুকের ইনকাম হারাম বলছি। কারণ ফেসবুকে যদি আপনি ভালো ধরনের ভিডিও আপলোড করেন, সেই ভিডিও দেখে যদি মানুষ কিছু শিখতে পারে, সেটা মানুষের উপকারে আসবে। কিন্তু আপনি ভিউজ কামানোর আশায় মানুষের অর্ধ উলঙ্গ বা মেয়েদের অঙ্গভঙ্গি দিয়ে ভিউজ কামাইতেছেন, সেখান থেকে ইনকাম করতেছেন। আপনি বলেন সেটা কি হালাল হবে? কখনোই হালাল হবে না। কিন্তু ফেসবুকের ইনকাম হালাল না হারাম তা নিয়ে সংশয় আছে। কিন্তু এখন যেহেতু ফেসবুকের যুগ, ইন্টারনেটের যুগ, আপনি ভালো কিছু ভিডিও দিতে পারেন, শিক্ষণীয় ভিডিও দিতে পারেন, তারপরে মানুষকে ভালো ভালো পরামর্শ দিতে পারেন, তারপরে প্রাকৃতিক দৃশ্য তুলে ধরতে পারেন। কিন্তু কেন আপনাদেরকে বেপরদা নারী, মহিলা, মেয়েদেরকে নিয়ে ভিডিও করতে হবে? অনেকে আছে নিজের মেয়েকে নিয়ে ভিডিও করে, অনেকে আছে নিজের স্ত্রীকে নিয়ে ভিডিও করে, আবার অনেকে আছে গার্লফ্রেন্ডদেরকে নিয়ে ভিডিও করে। কিন্তু যেগুলো আমরা জানি হারাম, সেগুলো যদি আমরা তুলে ধরি, তাহলে কখনোই এই ফেসবুকের ইনকাম হালাল হবে না। আর ভালো কাজের উদ্দেশ্যে যদি আপনি করে থাকুন, সেটা থেকে ইনকাম করুন, কোনো সমস্যা নাই। বাকিটা একমাত্র আল্লাহ জানে। কিন্তু যেটা দ্বারা আপনার গুনাহ হবে আর যেটা দ্বারা মানুষ গুনাহ হবে, মানে আপনি একটা ভিডিও আপলোড করলেন, আপনার তো গুনাহ হচ্ছেই, যে ভিডিওটা দেখতেছে তারও গুনাহ হবে। অনেকে বলবেন আপনি কি ফেরেশতা? না ভাই, আমিও ফেরেশতা না, আমিও ২-৪ জন মানুষের মতো। কিন্তু আমি চেষ্টা করি যাতে আমার দ্বারা কোনো গুনাহ না হয়। আর আপনার দ্বারা গুনাহ হয়ে যেতে পারে, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। কিন্তু আপনি যে ভিডিওটা আপলোড করছেন, অনেকে গুনার কাজ করতেছে, তো সেই গুনার মাপ কীভাবে আপনি পাবেন? তাই বলতেছি যে আপনারা ভালো কিছু শেয়ার করার চেষ্টা করুন, আর মানুষকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করুন। কেউ অশ্লীল এবং খারাপ ভিডিও আপলোড করবেন না। ইসলামী ভিডিও আপলোড করে, তাদের ভিডিওগুলো খুব ভালো হয়। তো ফেসবুকের ইনকাম হালাল না হারাম আমি জানি না। তবে যে কোনো বিষয় আছে, সেইগুলো বিষয়ে যদি আপনি কাজ করেন, সেটা তো হারাম হবেই। কারণ বেপরদা নারীর দিকে তাকানো হারাম। কিন্তু আপনি সেই নারীদেরকে নিয়ে ভিডিও আপলোড করতেছেন, তাদেরকে ক্যামেরার সামনে এনে ভিউ কামানোর আশায় তাদেরকে নিয়ে ভিডিও করতেছেন। অনেকে ডুয়েট ভিডিও করে যে দেখেন এই মহিলাটা কি করতেছে, দেখেন তাদের একটা শর্ট কাপড় পরানো, তারপরে অর্ধ উলঙ্গ, তারপরে কিছু একটা শরীরের অংশ নিয়ে ইঙ্গিত করে ভিডিও আপলোড করতেছেন। তা এইগুলা কি কখনো হালাল হবে? তো যে জিনিসগুলো আমরা জানি যে এগুলো হালাল নয়, এগুলো হারাম, তো সেইগুলো জিনিস দিয়ে যদি আমরা এই ধরনের ভিডিও আপলোড করি, তাহলে সেই ইনকামটা তো অবশ্যই হারাম হবে। আপনি জেনে শুনে যদি গুনাহের কাজ করেন, সেটার কিন্তু আল্লাহর কাছে কখনোই ক্ষমা হবে না। তো আপনার অজান্তে যদি গুনাহ হয়, সেটার জন্য আল্লাহর কাছে আপনি মাপ পাবেন। কিন্তু জেনে শুনে গুনাহ কখনো আল্লাহ ক্ষমা করবেন না। তার জন্য আমরা জানি যে মেয়ে মানুষের ভিডিও দেওয়া হারাম। কিন্তু সে জায়গায় আমরা সেই মেয়ে মানুষের ভিডিও তো দিচ্ছি, তার থেকে আরও উলঙ্গ, অর্ধ উলঙ্গ বা শর্ট কাপড় পরা, তারপরে শরীরে কিছু অঙ্গভঙ্গি নিয়ে আমরা ভিডিও করতেছি। কিসের জন্য? ভিউজ কামানোর জন্য। আর ভিউজ হলে ইনকাম হবে, তখন সেই ইনকামটা কি আপনার হালাল হবে? আমার শুধু এই একটা প্রশ্নের উত্তর দিবেন। তো আমরা কেন এই হারাম কাজ করব? আমরা আসেন মানুষদেরকে ভালো উপদেশ দেই, তারপরে মানুষকে সুন্দর পরামর্শ দেই, তারপরে মানুষকে কিছু জানানোর জন্য, কিছু বোঝানোর জন্য সেই ধরনের ভিডিও তৈরি করতে পারি। শিক্ষণীয় ভিডিও আছে, কত ধরনের ভিডিও আছে, ইসলামিক ভিডিও আছে, বা কোনো কাজের কোনো বিষয় আছে, তারপরে আপনার অনেক কিছু আছে। কিন্তু এইসব ধরনের ভিডিও দিয়ে আমরা গুনাহের কাজ করতেছি, এটা তো ঠিক নয়।